বাংলার নায়িকারা যারা তারা আসলে পিছনে পড়ে যাচ্ছে, কি এটা বলবেন? আমি আমার ক্ষেত্রে বলবো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ দিক। কারণ আমাদের বাংলাদেশে অনেক হিরোইন আছে। সাকিব ভাই আগে মানে পিছনের দিকে তাদের সাথে অনেক কাজ করেছে। এখন যেহেতু আমরা আমার আমাদের ওপার বাংলা বা দেশের বাংলাদেশের বাইরে যে হিরোইনরা আসে আমরা ডেফিনেটলি তাদের অ্যাপ্রিশিয়েট করি, তাদেরকে আমরা স্বাগতম জানাই যে আমাদের বাংলাদেশে কাজ করছে। এটা সেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমাদের বাংলাদেশে এসে তারা কাজ করছে। কিন্তু আমার কাছে মনে হয় তারাও কাজ করবে, বাংলাদেশের যে হিরোইনরা আছে তাদেরও সাথে কাজ করা উচিত, কিন্তু তারা একটা সময় হারিয়ে যাবে। কলকাতার ইদিকা পাল, সে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সিনেমায় আবার অভিনয় করছে। নির্মাতারাও তাকে আসলে চয়েস করেছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের যে নায়িকারা আছেন তারা আসলে এখানে পড়েনি। কি বলবেন ব্যাপার নিয়ে? এটা আসলে হিরো ডিরেক্টর, এটা ব্যক্তিগত ব্যাপার। তাদের হয়তো বা চরিত্রের জন্য মনে হয়েছে ইদিকা পাল পারফেক্ট, তাকে তার সেই জন্য নিয়েছে। যদি তাদের কাছে মনে হতো বাংলাদেশের কোনো হিরোইন পারফেক্ট, ডেফিনেটলি তাকেও নিয়ে। কারণ আমি যখন, আপনারা সবাই জানেন যে আমার ফার্স্ট মুভি কিন্তু চরিত্র হয়েছে, আমার ফার্স্ট মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে, আমার হিরো ছিল ওপার বাংলা। সো তারা যদি আমাকে ওই দেশে ওই ওপার বাংলা যদি অ্যাকসেপ্ট না করতো আমার মুভি কিন্তু রিলিজ হতো না। আমাকে কিন্তু ওপার বাংলার মানুষ চেয়ে। সো সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশেও তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, সবাই কাজ করবে। আর সেটার মধ্যে বাংলাদেশের হিরো হিরোইন থাকলে দেখতে আরো বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।